নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফলের কথা 24 থেকে 30 আগস্ট। এই সপ্তাহটা কন্যা রাশির জন্য আরো ভালো যাবে, কারণ এই সপ্তাহে লক্ষ্মী যোগটা প্রপার হয়েছে। খুব সুন্দরভাবে একটা লক্ষ্মী যোগ হয়েছে একাদশভাবে। তো আয়ভাবে লক্ষ্মী যোগ সর্বদাই আয় বৃদ্ধি করে, সঞ্চয় বৃদ্ধি করে, সম্পদ বৃদ্ধি করে। তো লক্ষ্মী লাভ হবে। আর এমনিতেই বুধ এখন আমাদের আছেন একাদশভাবে। তো কন্যা রাশির যে একাদশপতি, তিনি একাদশপতি নয়, লগ্নপতি একাদশভাবে আছে, এবং লগ্নপতি বুধ কোথায় আছে? একাদশভাবে কর্কট রাশিতে। তাহলে শুক্রের সঙ্গে আছে বুধ শুক্র, এমনিতেই লক্ষ্মী পুত্র কে আমাদের শুক্র, আর বুধ স্বয়ং নারায়ণ। তাহলে লক্ষ্মী নারায়ণ যোগ হয়েছে। আর তাহলে এই ব্যাপারটা, এই যেমন বুধ এখন আছে বুধের নক্ষত্র অশ্লেষায়। তাহলে বুধের নক্ষত্রে আছে মানে বুধ বলবান হয়ে আছে। লগ্নপতি বলবান হয়ে থাকলে আমাদের হাজারো সমস্যা দূর হবার একটা সম্ভাবনা তৈরি হয়, এবং সমস্যা এলেও আমরা খুব সহজেই সে সমাধান মানে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি বা সমাধান পেতে পারি, এরকম একটা অবস্থা তৈরি হয়। আচ্ছা, এরপরে শুক্র আমাদের নবমপতি, ভাগ্যপতি, সপ্তম অষ্টম নবম, হ্যাঁ। তো নবমপতি, তাহলে নবমপতি হলে কি হবে? ভাগ্যপতি এবং লগ্নপতি একসঙ্গে আছে, মানে ভাগ্য নির্মাণ করার যোগ এখন তৈরি হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে? সময়টা বড্ড ভালো সময়। এটা একদম অযৌক্তিক কথা আমি বলছি না। এই যে সময় চলছে, শুক্র দেব এখন আছেন শনির নক্ষত্র পুষ্যায়। তাহলে শনি আমাদের যে হচ্ছে ষষ্ঠপতি শনি এখন ঋণ শোধ করাবে, শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, রোগ মুক্তি ঘটাবে। তাহলে এই যে আমাদের শনিদেব ভালো ফল দিচ্ছেন, তার সঙ্গে শুক্রদেব ভালো ফল দেবেন। তাহলে কি হবে? আমাদের ভাগ্য এখন ভালো হবে, সেই অবস্থাটা তৈরি হবে। অযৌক্তিক কথা নয়, অপ্রাসঙ্গিক কথা আমি তো একদমই বলছি না। তো প্রতিটি কথার পিছনে কারণ দেখাচ্ছি। তো সেই হিসাবে বলবো যে এখন যেহেতু বলেছি একাদশভাবে লক্ষ্মী যোগ, তাই লাভ হবে, আয় হবে, সম্পদ বৃদ্ধি হবে, ঋণ শোধ হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটা আমি বলেছি। তাই মানে এটা হবেই। ম্যাক্সিমাম যারা কন্যা রাশির মানুষ আছো তাদের জন্য হবে। একটা কথা কি হলো, আমি বলছি আমাদের মানে কন্যা রাশি কন্যা লগ্নের কথা। এখন যদি কন্যা রাশি যদি হয় বৃশ্চিক লগ্ন, তাহলে যেটা বলবো তার হয়তো মানে 40% কি 50% মিলবে বৃশ্চিক লগ্ন হলে, এরকম একটা ব্যাপার। কারণ কন্যা রাশির জন্য বুধ শুক্র ভালো, কিন্তু বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বুধ শুক্র ভালো নয়, তাহলে সে ভালো ফল দেবে না। এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এইগুলো আমি রাশি লগ্নের কথা বলছি, কন্যা রাশি কন্যা লগ্নের জন্য ভালো ফল। এবার যদি কোনো মানুষ বলে, কোনো দর্শক যদি বলে, তাহলে দাদা আমার বৃশ্চিক লগ্নের জন্য কি হবে? তাহলে বৃশ্চিক রাশির ভিডিও দেখো ভাই, তোমার সেই ক্ষেত্রে মিলবে। বৃশ্চিক রাশির ভিডিও দেখো, এবং যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে বৃশ্চিক রাশির ভিডিও দেখো, আর যদি কন্যা রাশি হয় তাহলে কন্যা রাশির ভিডিও দেখো। দুটোই ম্যাচ করে যাবে। এইটা থেকে যা হবে, এটা থেকে যা হবে, দুটো মিলিয়ে 100% ম্যাচ করবে। এটাই করা উচিত। কারণ আমাদের তো রাশি ধরে বলতে হয়, আর রাশি মানেই লগ্ন। আর মানে রাশি মানে লগ্নটাও বলবো, মানে কন্যা রাশি যখন বলবো তাহলে কন্যা লগ্ন ধরেই বলবো। কিন্তু বিচার করার সময় সবসময় লগ্ন বলতে সুবিধা হয় না। আর লগ্ন লিখলে, যদি আমরা থাম্বনেলে লিখি যে লগ্ন, তাহলে কি হবে? লগ্ন বললে মানুষ অতটা কেয়ার করবে না, এই লগ্ন। তো রাশি সবাই, লগ্নবাসী জানে না লোক, রাশি জানে। সেক্ষেত্রে দর্শক হবে না, আমরা নাচার করবোটা কি? আমি ভিডিওটা করছি কষ্ট করে, সময় নষ্ট করে, দুটো দর্শক হলে আমার ভালো হয়। সবার ক্ষেত্রে সত্যি, কিন্তু সবাই এটা মুখ ফুটে বলে না, আমি মুখ ফুটে বলি। হ্যাঁ, দুটো দর্শক হলে বেশি ভালো হয়। সবাই রাশি জানে, লগ্ন জানে না। যদি আমি এখন বলি কন্যা লগ্ন, ব্যাস, তাহলে হলো এই যে মরেছে, আমার তো কন্যা রাশি লগ্ন নয়, তাহলে কি হবে? আমি দেখবো না। এই হলো ব্যাপার। সুতরাং এই সমস্যার জন্য আমাদের রাশি ধরে বিচার করতে হয়, রাশি ধরে বলতে হয়। এই যে ফলের তফাৎ হয়, কেন তফাৎ হয়? এই কারণে। কন্যা রাশি হয়ে গেল মেষ লগ্ন, ব্যাস, তার হয়ে গেল, তার সাড়ে সাথে চলছে এখন লগ্নে। তাহলে কি করে সেই লক্ষ্মী লাভ করবে? চলবে না। তার ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে না, বুধ শুক্র ক্ষতিগ্রহ, মানে মারক গ্রহ, ক্ষতিকর গ্রহ। তাহলে বুধ শুক্র ভালো ফল দেবে না, উল্টে তার ব্যয় বাড়াবে। ঠিক আছে? তো এরকম ব্যাপার। তাহলে কন্যা রাশি হলেই যে সবসময় ভালো ফল, যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তবেই খুব ভালো ফলটা পাওয়া যাবে। তাহলে কি হবে? যদি কারোর মেষ লগ্ন হয় তাহলে তাকে মেষ রাশির ভিডিও দেখতে হবে।
তাহলে কি হবে, কিছুটা মেষ রাশি কিছুটা কন্যা রাশি, তবে কি 100% মিলবে। এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখবে, তাহলে ভালো ফল পাবে। আমি চলে আসছি আলোচনার কথায়। এবার বলবো যে প্রথমত বুধের লগ্নপতি বুধ ভালো অবস্থায় আছে, শুক্রের সঙ্গে আছে, শুক্রের অবস্থা ভালো হলো, শনি ভালো ফল দেবে, বুধ ভালো ফল দেবে। যেহেতু বুধ নিজের নক্ষত্রে আছে, বুধ বলবান হলো, আমাদের সঞ্চয় ভালো হবে। কেন না, আমার দ্বিতীয় পতি শুক্র, দ্বিতীয় যে সঞ্চয়ের মালিক, যে সঞ্চয় দেখে, সে আমাদের একাদশভাবে আছে, তাহলে আয় হবে, আয় থেকে ডিরেক্টলি সঞ্চয় হবে। এটাই হচ্ছে এখন যোগ চলছে। কন্যা লগ্ন হলে ভালো ফল পাওয়া যাবে, যেটা বলছি সেটা আরো বেশি বেশি মিলবে, এটাই ব্যাপার। আচ্ছা, এরপর যেটা বলছি যে আমি 24 তারিখের কথা বলবো। রবিবার দিন, শুক্রের দিন, আরাম করে কাটিয়ে দাও, একদম দারুণ দিন। সেটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে, শুক্রের দিন আরাম করে কাটিয়ে দাও। 25 তারিখ সোমবার, সেদিনটা সপ্তাহের প্রথম কাজের দিন, সেদিনটা রবির দিন, তো দ্বাদশপতির দিন, দারুণভাবে ভালো একটা দিন, আয়ের দিন। সেদিনটা বিদেশ থেকে আয় করার দিন, শেয়ার মার্কেট থেকে আয় করার দিন। সেদিন হচ্ছে দূর থেকে আয় করব, বিনিয়োগ করব, আমরা বিনিয়োগ করে লাভ করব, আয় করব, ব্যাস। তাহলে আমরা সেদিনে কি করব, রবি এখন দ্বাদশভাবেই আছে, রবি আমাদের 12 নম্বর ঘরের মালিক। 12 নম্বর ঘরে থাকার জন্য 12 নম্বর ঘর থেকে যে সমস্ত ঘর মানে কাজগুলো আছে, সেই কাজগুলো করলে, সেখান থেকে বিনিয়োগ করলে আমরা লাভ পাবো। তাহলে দ্বাদশ ভাবটা কোনটা, ওই বিদেশ, অনলাইন, দূর মাধ্যম, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গা থেকে আমরা যদি বিনিয়োগ করি, তাহলে পয়সা পাবো, লক্ষ্মী লাভ করতে পারবো ওই দিনটা, সোমবার দিনটা। তাহলে ভালো দিন আমাদের, নিরপেক্ষ বা মিত্র গ্রহ রবির দিন, তাই সেদিনটা ভালো দিন, সর্বক্ষেত্রে বিজয় লাভ। মঙ্গলবার চলে যাব 26 তারিখ। 26 তারিখের দিনটা চন্দ্র থাকবে আমাদের রাশিতেই, কোথায়, কন্যা রাশিতেই, আর থাকবে চন্দ্র তার নিজের নক্ষত্র হস্তায়। হস্তা চন্দ্রের নক্ষত্র, চন্দ্র ভালো থাকবে, চন্দ্র আমাদের একাদশপতি, তাই কি হবে, আয় দেবে সেদিনটা, আয় বৃদ্ধির যোগ, আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, লক্ষ্মী লাভ হবে, ব্যবসায় ভালো ফল পাবো আমরা সেদিনটা, ভালো ফল আমরা ব্যবসা পাবো, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে সেদিনটা, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে সেদিনটা, চাঁদের দিন, ভালো দিন। চলে আসছি পরের দিনে 22 তারিখে বুধবার, সেদিনটা মঙ্গলের দিন। এই দিনটা একটু সাবধান থাকলেই ভালো হয়, সেদিনটা চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, মঙ্গল কন্ট্রোল করবে। তাহলে কি বলবো, মঙ্গল একটু আমাদের শত্রু হবার দরুন কি হবে, আমরা সমস্ত কাজ করব, তবে সব কাজে একটু সাবধান থাকবো, ওই দিনটা একেবারে ভালো দিন হবে না। তো আমরা এখন মঙ্গলকে লগ্নে পেয়েছি, তাহলে কোন দিকে নজর দেব, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবো। ব্যবসা বাণিজ্য যদি আমরা যদি আমরা করি, তাহলে কি হবে, যেন টাকা পয়সা লেনদেন ঠিকভাবে করি, আর যেন ঠিকভাবে বিনিয়োগ করি, সেই রকম নজর রাখতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আচ্ছা, এরপর বলবো পরের দিনে আছি 28শে আগস্ট, বৃহস্পতিবার। ওই দিনটা চন্দ্র থাকবে সাথী নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্র, রাহুর দিন। রাহু আমাদের ভালো একটা গ্রহ, তাই আমাদের ভালো ফল দেবে। তিনি ষষ্ঠভাবে আছেন, মানে তিনি ঋণ শোধ করাবেন, রোগ মুক্তি ঘটাবেন, স্বাস্থ্যে উন্নতি করাবেন, শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন, চিন্তা থেকে মুক্তি দেবেন। রাহু আমাদের ফাটকা ইনকাম দেবেন। সেদিনে কি হবে, সমস্ত কাজ করব, যার যেমন কাজ করি খুব ভালোভাবে দিনটা কাটবে, সমস্ত কাজে সাকসেসফুল হব। এর সঙ্গে আমরা ফাটকা ইনকামের কথা ভাববো, বিনিয়োগ করব। রাহুর দিন, রাহুকে কাজে লাগাবো, রাহুকে কাজে লাগালে আমাদের অর্থ হবে, অর্থ লাভ হলে একটু যদি এক্সট্রা অর্থ হয়, দিনটা ভালো চলবে, পরিবার বাঁচবে, এটাই আমার উদ্দেশ্য। এই জন্যই আমি বারবার এই কথা বলি, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য হলো এটাই, গ্যাম্বলিং করানো নয়, কাউকে জুয়ারি বানানো নয়, কাউকে নেশারু বানানো নয়। আমার উদ্দেশ্য হলো যখন একটা মানুষ জাঁতাকলে, সংসারে জাঁতাকলে পিষে মরে যাচ্ছে, তার কাছে যদি 2 টাকা আসে এক্সট্রা, তার ছেলে মেয়েগুলো খেতে পাবে, ঠিক আছে। এটাই আমার উদ্দেশ্য। তাতে যদি তোমরা ভুল বোঝো, কিছু করার নেই, আমার কোনো যায় আসে না কিচ্ছু। আমার যেটা করা উদ্দেশ্য সেটা করব। আমার কথা হচ্ছে যে দিনটা কেমন তোমাদের সামনে ছবির মতো তুলে ধরবো, তুমি সেই দিনটা কেমন কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। আমার এটাই কাজ। এবারে ভালো দিন, রাহুর দিন, রাহু ভালো, রাহু রাজার দিন, রাজা, কলিযুগের রাজা, তাকে ইগনোর করলে হবে না। যারা ইগনোর করবে তারা ধ্বংস হয়ে যাবে, আমি তোমাকে বলবো। এই জিনিসগুলো বলে রাখলাম। যারা রাহুকে হিংসা করবে, ঘেন্না করবে, এড়িয়ে যাবে, তো তারা তাড়াতাড়ি খুব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। রাহুকে ইগনোর করলে একদম চলবে না, রাহুকে নিয়ে চলতে হবে, তারাই জয়লাভ করতে পারবে, ঠিক আছে। এই কথাটা মনে রেখো আর লিখে নিও, ঠিক আছে, মিলিয়ে নেবে পরবর্তীকালে। সবাইকে ট্যালি করবে, কথাটা ভালো না মন্দ বললাম, যাই হোক।
চলো পরের দিনে চলে যাচ্ছি 29শে আগস্ট। ওই দিনটা শুক্রবার, সেদিনটা দেবগুরু বৃহস্পতির দিন। সেদিনটা চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে, বিশাখা নক্ষত্র। বিশাখা তিনি আমাদের দেবগুরুর দিন, তিনি আমাদের সপ্তমপতি, মানে ব্যবসা বাণিজ্য ভালো দেবে, ভালো ব্যবসা হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, ভালো সম্পর্ক। সে আমাদের সাপোর্টিভ হবে, সাপোর্টিভ মানে জীবনসাথী সাপোর্টিভ রোল প্লে করবে আমাদের সঙ্গে, ভালো সমর্থন করবে সমস্ত কাজে। আর ওদিকে যেহেতু আমাদের তিনি চতুর্থপতি, মানসিক শান্তি, ভালো মানে মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, পরিবারের উন্নতি হবে, ভালো একটা কথা, বেশ ভালো। তিনি আমাদের আছে এখন দশমভাবে, তিনি কর্মে উন্নতি করাবেন, সেদিনটা ভালো তিনি দেবেন, অর্থাৎ কর্মে উন্নতি, সংসারে উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, দাম্পত্যে উন্নতি, পরিবারে উন্নতি, সব জায়গায় ভালো ফল একটা পাবো আমরা শুক্রবার দিন। 30 তারিখে চলে যাব, 30শে আগস্ট শনিবার। সেদিনটা চন্দ্র চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, আমাদের 1 2 3 3 নম্বর ঘরে। আর ওদিকে চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায়, তাহলে শনির দিন। শনি আমাদের মিত্র গ্রহ, তাই শনি ভালো ফল দেবেন। কোন দিকে ফল দেবেন? শনি আমাদের সন্তানের জন্য ভালো রাখবেন, প্রেম দেবেন, শিক্ষা ভালো দেবেন, শিক্ষা আরো অগ্রসর করাবেন, ঋণ শোধ করাবেন, শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন, আর কি করবেন? রোগ মুক্তি ঘটাবেন, রোগ থেকে মুক্তি দেবেন। তাহলে শনিবার দিনটা শনির জন্য ভালো ফল আমরা পাবো। তাহলে এইখানে একটাই দিন আছে খারাপ, এই সপ্তাহে একটাই দিন খারাপ, মোটামুটি দিন খারাপ বলবো না, সেদিনটা হচ্ছে যে 27শে আগস্ট বুধবার, মঙ্গলের দিন, যেদিন চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রের আর তুলা রাশিতে। সেই দিন আমি সেদিনটা গোল দাগ দিয়ে দাও, সেদিনটা সমস্ত কাজে সাবধান থাকতে হবে। ওই একটা দিন হলো, বাকি সপ্তাহে সব দিনগুলো কিন্তু বুধের জন্য এবং কন্যা রাশি লগ্নের জন্য ভালো দিন। তাই এই সপ্তাহটা ভালো যাবে এটা বলতে পারি, তাই ভালো একটা দিন হলো। তাহলে এই সপ্তাহটা সবাই ভালো করে আনন্দ করে কাটিয়ে দাও, ঠিক আছে? আনন্দ করে কাটিয়ে পরের সপ্তাহে আবার দেখা হবে।